হ্যালো এবং ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলটিতে। তো আজকে আমরা নিয়ে এসেছি ঘরে সিম্পল মশলা দিয়ে কিভাবে অনেক মজাদার করে মুরগি রান্না করা যায়। তো তার জন্য যা যা করতে হবে সেগুলো আমরা দেখে নিব। সো আমরা এখানে প্রথম দুটো মুরগি নিয়েছি, একটু মিডিয়াম সাইজ করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মেক শিওর করবেন যাতে মুরগিটা সুন্দর করে ধোয়া হয়। এরপরে যে মশলাগুলো আমরা ইউজ করেছি সেটা একটু বলে দিই। আমরা পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, আদা রসুন বাটা নিয়েছি 1 কাপ পরিমাণ, জিরা নিয়েছি 2 টেবিল চামচের মতো এবং হলুদ এবং মরিচের গুঁড়া নিয়েছি। সাথে নিয়েছি আমাদের একটি সিক্রেট মশলা, স্পেশাল গরম মশলাও যেটাকে বলে। সেটা আমরা কিভাবে তৈরি করেছি আমাদের চ্যানেলেই ভিডিওটি পেয়ে যাবেন, আপনারা ভবিষ্যতে ইউজ করার জন্য সেটা দেখে নিতে পারেন। এবং এর সাথে যেটা থাকছে পেঁয়াজের বেরেস্তা, টক দই, জিরা এবং কাজু বাদামের একটি মিশ্রণ, যেটা আমরা ব্লেন্ডার করে নিয়েছি। এবং এখানে একটি টমেটো আমরা কিউব কিউব করে কেটে নিয়েছি। তো ওভারঅল এই ছিল মশলার পার্ট। তো চলুন রান্না শুরু করা যাক। ফার্স্টে আমরা মুরগিটা ম্যারিনেট করে নিব। তার জন্য আমরা এখানে আদা বাটা, জিরা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং একটু সয়া সস দিয়ে সুন্দর করে মুরগিটাকে মেখে নিব, সাথে একটু লবণ অ্যাড করে নিব। তো মুরগিটাকে মাখানোর সময় আমাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যাতে প্রত্যেকটি মুরগির গায়ে মশলা সমপরিমাণ লাগে। এভাবে মুরগিগুলোকে আমরা 10 মিনিট ম্যারিনেশন করে রেখে তারপর ভাজার জন্য আমরা একটি প্যানে তেল নিব এবং তেল নিয়ে আমরা তেলের ভিতরে একটু লবণ দিব যাতে তেলটা না ছিটে। তারপরে আমরা মুরগিগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। মুরগিগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা পরে তুলে রাখবো এবং যে তেল থাকবে ওই তেলে কয়েকটি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিব। এরপরে এতে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এরপরে আমরা একটু লবণ দিয়ে নিব পেঁয়াজের মধ্যে স্বাদ মতো। এরপরে আমরা আদা বাটার যেটা ছিল, আদা রসুন বাটার পেস্ট, সেটা ইউজ করব। এরপর আমরা যে স্পেশাল মশলাটা নিয়েছিলাম গরম মশলা, সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা আমরা ভাজা ভাজা করব। এরপরে আমরা এর সাথে অ্যাড করব পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া এবং এখানে দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। পুরো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মশলা যত সুন্দরভাবে কষানো হবে
মুরগির স্বাদ ততটাই বৃদ্ধি পাবে। মশলা কষানোর এক পর্যায়ে আমরা দিয়ে দিব আমাদের সয়া সস। সয়া সসটা কিন্তু মুরগির স্বাদটা অনেক গুণ বৃদ্ধি করে। মশলাটি কষাতে কষাতে যখন অনেক সুন্দর একটি কালার চলে আসবে, তখন আমরা অ্যাড করব আমাদের আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা, টক দই, বাদাম পেস্টের মিশ্রণটি। ফাইনালি যখন মশলাটা অনেক সুন্দর করে কষা হয়ে যাবে, তখন আমরা দিয়ে দিব আমাদের কিউব করে কেটে রাখা টমেটোর অংশটুকু। এরপরে আমরা দিয়ে দিব আমাদের ভাজা মাংসগুলো। মাংসটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা সুন্দরভাবে মুরগির সাথে লেগে যায়, এবং এভাবে সুন্দর করে মিক্স করতে হবে। মুরগিটা কষানোর জন্য এখন আমরা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে মুরগিটাকে নেড়ে চেড়ে দিব, যাতে সুন্দর করে প্রত্যেকটা মুরগি সিদ্ধ হয়।
এভাবে আপনার পরিমাণ মতো যে ঝোলটু দিবেন, যেহেতু একটু কষা কষা হবে মুরগিটা, সো পরিমাণ মতো পানি দিয়ে আপনারা মিডিয়াম আঁচে এটা রান্না করতে থাকবেন। মুরগিটি মিডিয়াম আঁচে রান্না করতে করতে যখন আপনার মনের মতো কালার চলে আসবে এবং যতটুকু মুরগিতে ঝোল আপনি রাখতে চাচ্ছেন ততটুকু পরিমাণ চলে আসছে, তখন কিন্তু আপনি মুরগিটি নামিয়ে নেবেন। সো এভাবে মুরগি রান্না করলে আমাদের বিশ্বাস আপনাদের পরিবারের সবাই এটাকে পছন্দ করবে। সো আমাদের রেসিপিটি কেমন লাগলো, আপনাদের মতামত এবং সাজেশন অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।